সেতু নির্মাণ করতে হবে, বিরাট বরাক সেতু নির্মাণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলঘাট সেতু নির্মাণ করতে হবে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলঘাট সেতু নির্মাণ করতে হবে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলঘাট সেতু নির্মাণ করতে হবে। দাবি ন্যায্য দাবি, দাবি ন্যায্য দাবি, দাবি মানতে হবে, দাবি মানতে হবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী 7 তারিখ বরাক উপত্যকায় আসছেন, আমাদের বরাক সেতু নির্মাণ করতে হবে। বরাক সেতু শিলঘাট বরাক সেতু শিলান্যাস করতে হবে, শিলঘাট বরাক সেতু শিলান্যাস করতে হবে। বহু প্রতীক্ষিত এই অঞ্চলের গণদাবি গোবিন্দপুর, বৃহত্তম গোবিন্দপুর অঞ্চল, রূপাইলবালি অঞ্চল 2000 ইংরেজি হইতে শিলঘাট রূপাইলবালি অর্থাৎ গোবিন্দপুর রূপাইলবালি বরাক ব্রিজ দাবি করে আসা হয়েছে। তরুণ গগৈ সরকারের আমল থেকে মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহোদয়কেও আমি গোবিন্দপুরী আহমদ শহীদ গোবিন্দপুরী প্রায় 10 বার বলেছি। বর্তমান সময়ের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়, ওনার কাছে উনি যখন পিডব্লিউডি মন্ত্রী ছিলেন তখনও দাবি করে আসা হয়েছে, আমি নিজে দাবি করেছি ওনার কাছে প্রায় 5 বার। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আরও 4-5 বার দাবি করা হয়েছে। বিশ্বপ্রভুর কৃতজ্ঞতা, এই অঞ্চলের গণদাবি আমাদের বারবার আবদার মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের এই দাবিকে মেনে নিয়ে আজকে শিলঘাট সেতুর শিলান্যাসের দিন এগিয়ে আসছে। আগামী 22 তারিখ 2টার সময় বর্তমান আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শিলান্যাস করবেন, আমিও থাকব সাথে। আমরা গোবিন্দপুর রূপাইলবালি অঞ্চলবাসী, শিলঘাটবাসী, শিলচরের পূর্বাঞ্চলবাসী আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি হয়েছি। 22 তারিখ যেমন আমাদের উৎসব হবে, বৃষ্টির প্রতিকূলতা সরে যাক, এটা আমাদের বিশ্বপ্রভুর দরবারে কায়মনে প্রার্থনা। তোর সঙ্গে লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক শ্রী কৌশিক রায়ের অক্লান্ত পরিশ্রম, চেষ্টার আমি গোবিন্দপুরী ওনাকেও বারবার বলেছি, ওনার প্রচেষ্টা, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় এই গণদাবি, এবং আমি আহমদ শহীদ গোবিন্দপুরী মুখ্যমন্ত্রীকে না হয় 10 বার বলেছি, আজকে আমাদের এই অত্যন্ত আনন্দের দিন, আমাদের এই সুন্দর কাজ শিলান্যাস হতে চলেছে। বিশ্বাস করুন আমি অত্যন্ত আনন্দিত। গোবিন্দপুরবাসী, রূপাইলবাড়িবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় কৌশিক রায় লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ককেও ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমাদের এই সুন্দর আশা সফল হওয়ার পথে তৎসঙ্গে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে 22 তারিখ যদি উনি আসেন, বাঁশকান্দি থেকে পুতুল বাজার টুলেন, শিলঘাট বাজার পয়েন্ট থেকে বাঘপুর পর্যন্ত টুলেন, সেটারও আমি দাবি করব। আগামী 24 তারিখ শনিবার দিবস আমার গুয়াহাটি সফর আছে। সোমবার অথবা 26 অথবা 27 তারিখ আবার আমি মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করব, বসব। বাঁশকান্দি থেকে পুতুল বাজার টুলেন, শিলঘাট পয়েন্ট থেকে বাঘপুর টুলেন, এবং আমি 22 তারিখ মুখ্যমন্ত্রীর সাথে থাকব। শিলান্যাসের সময় শিলচর থেকে বাগা আয়জল রাস্তার বিভন্ন অবস্থা কৃষ্ণপুর অঞ্চলে, বাদ্রিঘাট সিটুর পূর্ব দিকে বিবর্ণ রাস্তা, ক্যাপিটাল পয়েন্টে শিলচরের বিবর্ণ রাস্তা, সেন্ট্রাল রোডের বিবর্ণ রাস্তা, এইগুলো আমি তুলে ধরব। 5 গ্রাম পেপার মিল, রাতাবাড়ি সুগার মিল বিকল্প শিল্প প্রতিষ্ঠা যেন হয় সেটা আমি তুলে ধরব। 24 তারিখ আমি গুয়াহাটির দিকে রওনা দিচ্ছি, 5 দিনের সফর আছে। আমি 22 তারিখ মুখ্যমন্ত্রী যদি বিশ্বপ্রভুর হুকুম হয়, উনি আমাদের গোবিন্দপুর গ্রামে শিলগাছ গোবিন্দপুর রুপেলবালি বরাক সেতু শিলান্যাসে যদি আসেন, সেই দিনও বলবো। এবং 26-27 তারিখ মুখ্যমন্ত্রীর সাথে অবশ্যই আমি দেখা করার চেষ্টা করব। আমি এই আবদারগুলা রাখবো। আমি আবার বলছি, আমাদের অঞ্চলের গোবিন্দপুর রুপেলবালি বৃহত্তম পূর্ব শিলচর অঞ্চলের গণদাবি, হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের গণদাবি, এবং তোর সঙ্গে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 10 বার আর বর্তমান মুখ্যমন্ত্রীকেও 10 বার বলেছি, আমাদের গণদাবি এবং আমাদের দাবিকে মেনে নিয়ে উনি আজকে শিলান্যাস করতে 22 তারিখ 2টার সময় আমাদের বরাকের নিকটে আসতেছেন। সেটা খুশি আমি। আজকে 20 তারিখ পরিদর্শনে গিয়েছিলাম, এত বৃষ্টি আমি গাড়ি থেকে নামতে পারি নাই। আমি লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা আনন্দিত, অত্যন্ত খুশি। আমি আহমদ শহীদ সহ এলাকাবাসী, ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো এবং ধন্যবাদ থাকলো। এই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি।